আজকে পুরীর সেকেন্ড ডে আমরা বেরোলাম। প্রচণ্ড ঘুমিয়েছি, মানে তাই জন্য খুব লেট হয়ে গেছে বেরোতে। এবার একটু দেখি যাই, মানে কালকে ফার্স্ট ডে ছিল তো ট্রেন জার্নি করে এসেছি, বেরোতে লেট হয়ে গেছে, শুতে লেট হয়ে গেছে, সব কিছু লেট হয়ে গেছিলো। আর সেই জন্য কি বলবো, ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। চলে এলাম আজকে। এইটা আমাদের হোটেল। অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে টিফিন করতে। এছাড়া আমাদের দিদিদের হোটেলেও যেতে হবে, ওরা যে হোটেলে উঠেছে আর কি। এই জায়গাটা দেখো, খুব সুন্দর। সিঁড়ি থেকে নামার পথে এই যে জায়গাটা পড়ে, এখানটা দাঁড়িয়ে থাকলেও তোমাদের কিন্তু অনেকটা সময় কেটে যাবে। চলো চলো, তোমরা চলো। আজ আমরা ঠিক করেছি যে বাজার করে আমরা দেবো আর অন্য কাউকে দিয়ে রান্না করাবো, সেই জন্য চলে এলাম বাজারে। চিংড়ি কত করে? 350। এখানে বাজারে এসে দেখলাম প্রচুর ভ্যারাইটি মাছের, আর মাছের দামগুলো কিন্তু আমাদের ওখানের থেকে অনেকটা কম। এই যে চিংড়িগুলো দেখছো, এগুলো কিন্তু মোটামুটি 400 থেকে 450 টাকা কেজি। আর দেখো সামনে কত ভালো ভালো মাছ আছে, পমফ্রেট মাছ আছে, কাতলা মাছ আছে, মানে প্রচুর কাঁকড়া আছে। মানে আমার তো দারুণ লাগছে, যদিও আমি মানে খুব একটা বেশি রকমের ভ্যারাইটির মাছ খাই না, আমি সব মাছ খাই না বলে আমি অনেক রকম মাছ নিলামও না। কিন্তু যে যে মাছগুলো নিলাম সেগুলো কিন্তু খুব ভালো পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। এখানে জানো তো কাতলা কাটা মাত্র 250 টাকা কেজি। আমার তো দারুণ লাগলো ব্যাপারটা। আমরা একবার পুরো বাজারটা দেখে নিলাম, কারণ কোথা থেকে ভালো মাছ পাবো সেটা একবার দেখে নেওয়া দরকার, না হলে হয়তো ঠকে যেতে পারি, কারণ বাজারটা তো আমাদের চেনা জায়গার মধ্যে নয় না। সেই জন্য আমরা যে মাছটা নিলাম এবার আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা যে মাছটা কিনেছি, কাতলা মাছটা, তো সেটা কাটতে দিয়েছি। দেখো ওনারা কেটে দিচ্ছেন। কেটে নেওয়ার জন্য কিন্তু বেশি টাকা নেন না, মাত্র 30 টাকা নেন। মাছটা একটু কম হয়ে গিয়েছিল, তাই জন্য আরেকটু নিয়ে নিতে হলো। এবার এই দাদা কেটে দিচ্ছেন। তারপর দেখো আমরা যে কাঁকড়াগুলো নিয়েছি সেই কাঁকড়াগুলো ওনারা কেটে দিচ্ছেন। কাঁকড়াগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল আর দারুণ টেস্টি ছিল রান্নার পর। এছাড়া কিছুটা পমফ্রেট মাছও নিয়ে নিলাম, যদিও আমি পমফ্রেট মাছ খাই না, মাথা পিছু আমরা নিয়ে নিলাম পমফ্রেট মাছ। তো মাছটাও কিন্তু হয় মানে ভালো ছিল, কারণ হয়তো বলার কারণ আমি তো খাই না, ও যারা খেয়েছে তারাই বলছিল যে মাছটা খুব ভালো ছিল, খুব ফ্রেশ ছিল। দেখো দাদা কেটে দিচ্ছেন আর খুব যত্ন সহকারেই কাটছেন এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু ওনারা দেন। আমার কিন্তু মাছ কাটা দেখতে খুব ভালো লাগে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম যে মাছটা কীভাবে কাটছেন উনি, কারণ বাড়িতে তো আমাদের মাছটা কাটা হয় না, বুঝতেই পারছো তোমরা। এরপর আমরা নিয়ে নিলাম কিছুটা মাংস, কারণ রাতের দিকে আমাদের মাংস রুটি খাবো বলে আমরা ঠিক করেছিলাম আর কি। তো তাই জন্য 1 কেজি মতো মাংস নিয়ে নিলাম। এরপর আমরা এইগুলো নিয়ে চলে যাব দাদার দোকানে, যেখানে রান্না করতে দেবো। তারপর চপ নিয়ে মুড়ি নিয়ে দিদিদের হোটেলে চলে গেলাম আর জমিয়ে ব্রেকফাস্টটা করলাম, কারণ চপ মুড়ি তো খুব একটা খাওয়া হয় না, আর এখানে এসে চপ মুড়ির টেস্টটাই কিন্তু আলাদা। চপ মুড়ি চা খেয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, দারুণ লাগলো। তারপর আবার দাদাদের কাছে চলে এলাম জিজ্ঞাসা করতে যে আমাদের রান্নাটা কত দেরি, কিন্তু জানো তো প্রায় 2টো বেজে গেছিলো। ওনাদের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম যে রান্নাটা হয়ে গেছে কি না, ওনারা বললেন রান্নাগুলো হয়নি।
তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আজকে আমাদের মন্দিরে যাওয়ার কথা। এনারা কিন্তু রান্নাগুলো খুব টেস্টি করেছিলেন, খাবারের টেস্টগুলো কিন্তু দারুণ ছিল। খাওয়ার সময় আর ভিডিও করতে পারলাম না, কারণ খেতেই আমরা ব্যস্ত। এরপর তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে। মন্দির যাওয়ার জন্য আমরা অটো নিতে এসেছি, কিন্তু এখানে আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়েছিল। যে দাদা বলেছিলেন মন্দিরে নিয়ে যেতে অটো ভাড়া নেবেন 150 টাকা, সেখানে উনি নিলেন 180 টাকা। বন্ধুরা, তোমরা যখন আসবে কিন্তু দাদাদের সঙ্গে ভালোভাবে কথা বলে নেবে যে ওনারা অ্যাকচুয়ালি কত ভাড়া নেবেন। এরপর দেখো আমরা চলে এলাম মন্দিরের সামনে। এখন কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তাটা পুরো অন্যরকম হয়ে গেছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা চলে এলাম মন্দিরের পশ্চিম দ্বারে। তোমরা অটো নিয়ে যখন যাবে পশ্চিম দ্বারেই নামবে, আর সেখান থেকে কিন্তু ঢোকার খুব ভালো ব্যবস্থা আছে মন্দিরে। খুব সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন পুরীর মন্দিরে গেলে তোমরা বুঝতেই পারবে না যে কতটা সুন্দর হয়েছে জায়গাটা, গেলে তোমরা বুঝতে পারবে। আমার কিন্তু এবারে পুরীর মন্দিরে গিয়ে মন ভরে গেছে, এত ভালো লেগেছে যে কি বলবো। এছাড়া ওখানের প্রশাসন এত সুন্দর করে দিয়েছেন রাস্তাঘাট মন্দিরের আশেপাশে, যে গেলেই তোমাদের মন ভরে যাবে। আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে পশ্চিম দ্বারে। এবার আমরা মন্দিরের ভেতর ঢুকবো। দেখো তোমরা আমাদের সঙ্গে একটু মন্দিরটা দর্শন করে নাও। আমরা চলে এসেছি মন্দিরের পশ্চিম দ্বারের একদম কাছে। আর তোমরা একটু দেখে নাও ভিডিওটা ভালো করে, যে কোথা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। এই রাস্তাটা কিন্তু খুব ভালো করা হয়েছে। তোমরা এখান থেকে মানে সিংহদ্বারেতেও তোমরা যেতে পারবে, কিন্তু সেখানে অনেকটা হেঁটে যেতে হবে। আজ আমরা শুধু দর্শন করব, সেই জন্য আমরা চলে এলাম পশ্চিম দ্বার দিয়েই প্রবেশ করতে। আমরা নেক্সট দিন যখন গিয়েছিলাম সেই দিন আমরা কিন্তু প্রবেশ করেছিলাম সিংহদ্বার দিয়ে। অনেকটা হাঁটতে হয়েছিল, যদিও সেই ভিডিও আমি করেছি, তোমাদের পরের ভিডিওতে আমি অবশ্যই সেটা দেখাবো। দেখো এবার রাস্তাটা দেখে নাও। আর এখানে দাঁড়িয়ে অনেকে অনেক ছবি তুলছেন, আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তুললাম, কারণ মন্দিরটা খুব ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছিল আর ছবিটাও খুব ভালো আসছিল। সবাই মিলে একটু ভালো পোজ টোজ দিয়ে একটু ভালো করে ছবি তুলে নিলাম। দেখো কি সুন্দর লাগছে আর কত কাছে। আমরা এখন মন্দিরে চলে এসেছি সবাই। দেখো পুরীর মন্দিরটিকে এত সুন্দর করে সাজাবার পর তোমরা কে কে দেখেছো আমাকে কিন্তু কমেন্ট করে বলো। আর যারা দেখতে পাওনি তারা কিন্তু আমার এই ভিডিওটা ভালো করে একটু দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। বয়স্ক মানুষরা যাতে রেস্ট নিতে পারেন মন্দির দর্শন করার পর, অনেকে যেহেতু টায়ার্ড হয়ে যান, সেই জন্য উপযুক্ত ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। আর জুতো আর ফোন রাখবার ব্যবস্থাও খুব সুন্দর করে করা হয়েছে। আর সবথেকে ভালো লেগেছে আমার এখানে টয়লেটের ব্যবস্থা, এত পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় মেনটেন করা হচ্ছে যে কি বলবো। দেখো ভালো করে দেখে নাও তোমরা পুরো ভিডিওটা একবার। আর শোনো, এখন কিন্তু জুতো আর ফোন রাখতে কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না। এরপর আমি ভিডিওটা এখন করতে পারিনি, কারণ এরপর আমরা আমাদের ফোনগুলো জমা করে দেবো আর মন্দিরে ঢুকবো। মন্দিরে যখন ঢুকতে যাব তখন আমরা শুনলাম যে প্রভুকে তখন ভোগ দেওয়া হচ্ছে। সেই সময় যদিও আমরা মন্দিরে ঢুকে পড়তে পেরেছিলাম একজনের হেল্প নিয়ে, তো উনি আমাদের মন্দিরে প্রবেশ করিয়েছিলেন। তারপর আমরা মন্দিরে ঢুকে অনেকক্ষণ বসেছিলাম আর একটু গান শোনাচ্ছিলাম প্রভুকে, অনেকটা সময় কাটাতে পেরেছিলাম প্রভুর সঙ্গে। তারপর যখন ভোগ দেয়া কমপ্লিট হলো, তারপর আমরা মন্দিরে গিয়ে প্রভুর দর্শন করতে পারলাম। এই সময়টা কিন্তু অপূর্ব ছিল। তারপর আমাদের বেরোতে বেরোতে রাত প্রায় 9:30 হয়ে গিয়েছিল। দেখো কত সুন্দর লাগছে মন্দিরের বাইরেটা, কত লাইট দেওয়া হয়েছে, যে অপূর্ব লাগছে বলে বোঝাতে পারবো না। দেখো আমি কী যেন একটা বলছিলাম, তখন আমার খেয়াল পড়ছে না, যদিও চারিদিক থেকে অনেক সাউন্ড আসছিল, সেই জন্য আমাকে এটা মিউট করতে হয়েছে। আর তারপর আমরা সবাই একটু টায়ার্ড হয়ে গেছি, কেন এরপর আমাদের হোটেলে যেতে হবে, রাতের খাবারেরও ব্যবস্থা করতে হবে, কারণ আমরা রুটি কিনে নিয়ে যাব আজকে। আর মাংস তো তখন তৈরি ছিলই দুপুরবেলা থেকে। এরপর আমরা গিয়ে খেয়ে দিয়ে আমরা আমাদের হোটেলে যাব। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার পুরীর নেক্সট ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আজকের মতো চললাম।